কে জানতো যে মাইলস্টোনে দুর্ঘটনা হলো? কোমলমতি বাচ্চা যাদের মা মাত্র টিফিন দিয়ে গিয়েছে, স্কুলে ছেড়ে দিয়ে গিয়েছে, বাবা আমি আসতেছি তুমি থাকো, ছুটির ঘন্টা বাজছে, বাজবে বাজবে এমন অবস্থা, সব বাচ্চারা আনন্দ, বাড়িতে আসবে, মায়ের কাছে আসবে, বাবার কাছে আসবে, বাসায় আসবে। শিক্ষকরা তাদেরকে দেখতেছে, বাচ্চার অভিভাবকরা আসছে তাদের কাছে পাঠিয়ে দিব, কিন্তু কে জানে যে মালাকুল মউত আজরাইল তাদের জন্য দাঁড়িয়ে আছে। নিমেষের ভিতরে সব সাথ দুনিয়ার সমস্ত আনন্দ মুহূর্তের ভিতরে মিটিয়ে দিল। কান্নার রোল হয়ে গেল, আগুন আগুন আগুন। আমরা তো চোখে দেখি নাই, সরাসরি ভিডিও ফুটেজে দেখেছি। মানুষের আহাজারি, মায়ের আহাজারি, কান্না, কি পরিমাণ কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। কি মৃত্যুকে স্মরণ করলে নগদ 3টা পুরস্কার। কয়টা ভাই? মৃত্যুকে স্মরণ করলে নগদ 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, আপনার তওবা করতে মন চাইবে। যখন আমি ভাববেন, আপনি যখন এটা জানতে পারবেন আজকের জুমার নামাজে উপস্থিত হয়েছেন, জুমার পরে আপনার মৃত্যু হয়ে যাবে, জুমার নামাজ থেকে শেষ করে বের হতে পারবেন কি? এর কোনো নিশ্চয়তা নাই। আছে না নাই? নাই। মৃত্যু কখন হবে আমরা কেউ বলতে পারবো না। ভয়াবহ যদি হয়, আপনি জানতে পারবেন আজকের জুমা আপনার জীবনের শেষ জুমা, এই জুমার পরে আর আপনার জীবনে কোনো জুমা নসিব হবে না, আপনি মরে যাবেন। তাহলে আপনার তওবা ইবাদতটা কেমন হবে? একটা সিজদা তখন সিজদা হবে না, তখন আপনি মনে করবেন আরে এই সিজদা না জানি আমার জীবনের শেষ সিজদা হয় কিনা আমি জানি না। এটা যদি আপনি মনে করেন, মৃত্যুকে যদি এইভাবে স্মরণ করেন, নামাজে দাঁড়িয়েছি জানি না এই নামাজ আমার জীবনের শেষ নামাজ কিনা, এটা ভেবে যদি আপনি নামাজে দাঁড়িয়ে যান, তাহলে আপনার ওই নামাজটা কেমন হবে? আমার ভাইরা, এই জন্যে মৃত্যুকে যখন স্মরণ করব, 1 নম্বর নগদ পুরস্কার হলো আমার ভিতরে তাসবিহ পয়দা হবে, তওবা স্মরণ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। 2 নম্বর নগদ পুরস্কার হলো মৃত্যুকে যখন আপনি বেশি থেকে বেশি স্মরণ করবেন, অল্পতেই আল্লাহ তাআলা আপনার অন্তরের ভিতরে প্রশান্তি দান করবে। সুবহানাল্লাহ। যা কিছু আছে, আয় আল্লাহ আমি তো হারামের সাথে লিপ্ত হই নাই, আল্লাহ হক ভাবে হালাল ভাবে যা দিয়েছো আলহামদুলিল্লাহ। সকালে খেয়েছি, আবার যদি তুমি খাও দুপুরে খাবো, আল্লাহ ঘরে যা আছে আলহামদুলিল্লাহ। আমার এই মুহূর্তে যা আছে অন্যের ঘরে তো নাও থাকতে পারে। আয় আল্লাহ যদি আমি এই মুহূর্তে মারা যাই, আমার আমল ছাড়া তো আমার সাথে কোনো সম্পদ যাবে না। এই জন্য মৃত্যু স্মরণ করা ব্যক্তি কখনো অসন্তুষ্ট থাকতে পারে না, অল্পতেই সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে। বলে সুবহানাল্লাহ। চলে যাব, কিছু নিয়ে যেতে পারবো, আমার এত আশা করে কি হবে? আমার ভাইরা, মৃত্যুকে স্মরণ করলে 3 নম্বর পুরস্কার, যেটা নগদ 3 নম্বর পুরস্কার হলো
আপনি ইবাদতের ভিতরে মজা 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 পাবেন। জিকির করতেছেন, জিকিরের ভিতরে ডুবে গেছেন, দুনিয়ার চিন্তা নাই যে আমার এই জিকির কি জীবনের সেই জিকির হয়ে যায়। নামাজে দাঁড়িয়েছেন, নামাজ চিন্তা করতেছেন আমার জীবনে এই নামাজ না জানি শেষ নামাজ হয়ে যায়। কোরআন তেলাওয়াত করছেন, আর যদি মনে হয় এই কোরআন তেলাওয়াত করে উঠব, আবার যে কোরআন নিয়ে বসবো এই সময় যদি আর আমি না পাই, মজা পাবেন, মজা পাবেন, মজা। এজন্য মৃত্যু স্মরণ করা ব্যক্তি 3 নম্বর নগদ পুরস্কার হলো আপনি ইবাদতের ভিতরে মজা পাবেন। স্মরণ করা দরকার আছে না নাই? মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা এটা পরহেজগারের বৈশিষ্ট্য। মুমিনের সিফাত হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। কোন সময় না জানি আমাকে চলে যেতে হয়,